আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি জর্দা সিমাইয়ের রেসিপি। সামনেই আসছে ঈদ, তো এখানে আমি নিয়েছি জল নিয়েছি। যতটা পরিমাণ সিমাই নিয়েছি তার থেকে 1 কাপ পরিমাণ কম আমি জল নেব। আর ওতে অ্যাড করে দিয়েছি গোটা কয়েক এলাচ থেতো করে। আর এলাচ অ্যাড করার পরে এবার আমি ওই জলটাকে ফুটতে দেব। দেখছেন এখানে হালকা হালকা করে ফোটা শুরু হয়ে গেছে জলটা। তারপরে এতেই অ্যাড করে দিচ্ছি আমি কাজু অ্যাড করব। কাজু অ্যাড করার পরে আর সাথে সাথেই অ্যাড করে দেবো আমি এখানে, আপনারা যদি আমন্ড দিতে চান তাহলে আমন্ড দিতে পারেন, কিন্তু আমন্ড এতটা ভালো লাগবে না সিমইয়ে, ওই জন্য আমি আমন্ডটা স্কিপ করলাম। আর কিশমিশটা আমাদেরকে খেতে ভালো লাগে না, তাই জন্য কিশমিশ দিলাম না, শুধু কাজুটাই দিয়েছি। আর দিলাম নারকেলের কোড়া, একটা গোটা নারকেলের কোড়া দিয়েছি মিডিয়াম সাইজের। এবার আমি এই যে দেখছেন এখানে অ্যাড করে দিচ্ছি চিনি আমি অ্যাড করব 4 চামচ পরিমাণ, টেবিল চামচে নিচ্ছি 4 চামচ পরিমাণ দিচ্ছি। আমি একটু হালকা মিষ্টি করছি, আপনারা চাইলে একটু বেশি মিষ্টি করে খেতে পারেন। আপনারা এখানে 6 চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। এখানে 250 গ্রাম আমি সিমাই নিয়েছি। তো এখানে নুন অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করার পরেই আমি জলটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব। দেখছেন হালকা হালকা করে ফোটা শুরু হয়ে গেছে। এতে কোনো গুঁড়ো দুধের প্রয়োজন নেই, আর এতে কোনো গাইয়ের বা গরুর দুধেরও প্রয়োজন নেই, শুধুমাত্র জল হলেই হবে এই সিমইটা। এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এখানে ঘি দিচ্ছি। দেখছেন ঘিটা এবার ভালো করে এই জলের মধ্যে, যে গরম জলের মধ্যে ভালো করে মেল্ট হওয়া পর্যন্ত ছেড়ে রাখবো। এবার আমি দেখছেন এখানে জলটা ভালো মতো করে ফুটে উঠেছে। এতেই অ্যাড করে দেব এবার সিমই। এখানে 250 গ্রামের মতো আমার সিমই ছিল, আর সেই সিমইটাই আমি অ্যাড করে দেব ওই ফুটন্ত জলের মধ্যেই। সিমইটা অ্যাড করার পরেই খুব ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে বন্ধুরা। এবার পুরো সিমইটা অ্যাড করার পরেই আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে একটা চামচ নিয়ে একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে জলের মধ্যেই করে নেব, নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখছেন একটা কাঠের খুন্তি নিয়েছি আমি এখানে। আঁচটা আমি এখানে একদম লো করে দিয়েছি। এইভাবে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করব বন্ধুরা। দেখছেন নিচের সিমাইগুলো নরম হয়ে চলে এসছে। আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম বন্ধুরা, আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো মিষ্টি, কারণ চিনিটা আমি খুবই অল্প দিয়েছি, কারণ আমরা বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, ওই জন্য হালকা মিষ্টি করেছি। আপনারা চাইলে ইকুয়ালভাবে মিষ্টিটা দিতে পারেন, যেহেতু এখানে 250 গ্রাম সিমাই নিয়েছি। আপনারা চাইলে 250 গ্রাম চিনিও অ্যাড করতে পারেন যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন, আর যারা কম একটু মিডিয়াম মিষ্টি খেতে পছন্দ করেন তারা 200 গ্রামের মতো চিনি অ্যাড করলেই হবে 250 গ্রাম সিমির মধ্যে। তাহলে দেখছেন খুব সুন্দর, আর এর যা গন্ধটা বেরোচ্ছে খুবই দারুণ আর টেস্টি, খেতে খুবই মজা বন্ধুরা। এই সিমই আমার খুবই ফেভারিট, বছরে কিছু হোক না হোক এই সিমই আমি খেতে খুব ভালোবাসি। ঈদের সময় হলেই আমার মা আমার জন্য এই সিমই খুব রান্না করেন, আর আমি খাই এই সিমইটা। তো আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম। অনেকেই ভাবতেন যে জর্দা সিমই কীভাবে রান্না হয় জানেন না, তাই জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। দেখছেন খুবই ঝরঝরে হয়ে যাচ্ছে, আর আঁচটা একেবারে স্লো, মানে একদম লো করাই আছে, সিমেই রেখেছি আঁচটা বন্ধুরা। এইভাবে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। দেখছেন বন্ধুরা আমার ঝরঝরে জর্দা সিমাই একেবারে রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এই ধরনের
রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করতে ভুলবেন না। যদি আপনাদেরকে এই রেসিপিটা পছন্দ এসেছে তাহলে লাইক অতি অবশ্যই করবেন। দেখার জন্য ধন্যবাদ। আমি এই রেসিপিটা বানানোর পরেই আমি সার্ভ করে দিলাম, আর দেখার জন্য ধন্যবাদ।